নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, মে ডে। তো গুলটুসের স্কুল ছুটি। গুলটুস হচ্ছে ওই বাড়িতে আছে। কালকে রাত্রেবেলা ওখানেই ছিল। কালকে রাত্রে তো আসতে আমাদের অনেক লেট হয়ে গেছে। লেট হলে না হলেও ও বলছিল ওখানেই থাকবে, যেহেতু আজকে ছুটি স্কুল। তো এখন বাজে ওই 9:40 মতো। সংগ্রাম চলে গেছে, টিফিন নেয়নি আজকে, দুপুরে বললো আসবে, জানি না আসবে কি না। তো বললো আসবে। তো যাই হোক, আমার এখনও কিছুই রান্নাবান্না কিছুই হয়নি। আগের ব্লগে তো দেখালাম, আমি খুব একটা ছোট্ট ভিডিওই করছিলাম। কয়দিন ধরে ঠিকমতো ব্লগও করা হচ্ছে না। তো ভাবছি কয়দিন এখন থেকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করব। যাই হোক, যতটুকু হয় ছোটো মোটো যাই হোক। তো গুলটুস তো ওই বাড়িতে বললাম, আর টিউশন আছে 6টা থেকে। আজকে মে ডে। আজকে ভাবছিলাম সকালে পড়াবে, তো ম্যাম সকালে পড়ানোর হয়তো অন্য জায়গায় পড়াতে যাবে, ওই জন্য বিকালে পড়ালো। ঠিকই আছে, 6টা থেকে পড়াক না, কোনো অসুবিধা নেই। আর আমার এখনও ঘরের কাজ কিছুই হয়নি। এই যে বিছানাটা উঠানো হয়নি। বিছানাটা উঠিয়ে ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে, তারপরে রান্না করব। কি দেখাই আজকে আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। ওই ভাবছি এখন কয়দিন ধরে মানে ঠিকমতো ব্লগ করা হচ্ছে না বলে। তো ঠিক আছে, আজকে ভালো মতো যখন রান্না করব, যা যা রান্না করব দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব। তো ঠিক আছে, বিছানাটা উঠিয়ে নিই, কারণ আজকে প্রচণ্ড রোদ উঠছে, প্রচণ্ড। বাইরে তো যাওয়া যাবে না মোটে, এত রোদ আজকে। লাল শাক করব। তো লাল শাকটার জন্য আমি এখানে রসুন, একটু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর এই যেখানে লাল শাকটাকে ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি, আর সাথে কাঁচা লঙ্কাও দিব। কাঁচা লঙ্কাটা পরে দেবো, আগে শাকটা দিয়ে নিই। এই যে কাঁচা লঙ্কাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু লবণও দিচ্ছি, আর একটু হলুদও দিচ্ছি। তো একটুখানি মুজুক, কড়াইটা ছোটো তো ওরকম করে নাড়ানো যাবে না। তো একটুখানি মজে গেলে পরে ওটা নাড়াতে অসুবিধা হবে না। তো তার জন্য আমি একটু ঢেকে দিব। এটা ঢেকে রাখি, আস্তে আস্তে এটা হোক। এই যে গুলটুস চলে আসছে। তো ওই যে ও হচ্ছে ড্রয়িং প্র্যাকটিস করছে। এদিকে আমি যে লাউটা কাটবো, ঝুলে ঝুলে রাখছি, খালি কাটবো। লাল শাকটা দিয়ে হয়ে গেছে। এটাকে এখানে নামিয়ে এখানে ভাতটা করবো, ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হতে থাক, আর এই বড় গ্যাসটাতে কড়াইটা খালি করে লাউটা বসিয়ে দেবো। এখানে আমি চালটা সব ধুয়ে রেডি করে রাখছি। এই যে কড়াইয়ে তেল দিচ্ছি, তেলটা গরমও হয়ে আসে, তো হচ্ছে ধোঁয়া উঠছে। তো আগে চিংড়ি মাছটা ভেজে নিই। একটু হলুদ লবণ দিয়ে নিই। অন্ধকার লাগছে, লাইটটা জ্বালাতেই ভুলে গেছি। দিয়ে নিতে হলুদটা, অল্প একটু হলুদটা দেবো। মোবাইলটা ধরতে হচ্ছে তো অসুবিধা হচ্ছে। আর স্ট্যান্ডটা এখানে লাগানোর পরে ঠিক কড়াই অবধি আসছে না। ঠিক আছে, এটা ভাজা ভাজা হোক একটু। এই যে চিংড়ি মাছটা আমি ভেজে উঠিয়ে নিলাম। তো ওখানে তেল দিলাম, তেলটা গরম হয়েই গেছে। তো এর মধ্যে দিব একটু ওই যে রসুন আমি থেতো করে রাখছি, এই রসুনটাই দিয়ে দিই। এটা একটু হোক, তারপর একটু জিরা ফোড়ন দিব। এই যে একটু জিরা দেব, ক্যামেরাটা ধরছি তো হচ্ছে না। এখন এক এক করে মশলাগুলো দেবো। আমি মশলাগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি ক্যামেরাটা ধরে আছি। এই যে এখানে মশলাটা দিয়ে দিতে, ভাতটা উঠে আসছে, নামিয়ে
ভাতটাকে একটু নাড়া দিয়ে কম ভাত হলে টাইম লাগে হতে, কিন্তু বেশি হলে না তাড়াতাড়ি হয়েও যায়। আর এদিকে মশলা দিচ্ছি, জিরার গুঁড়া দিলাম, লঙ্কার গুঁড়া দিলাম, আদা বাটা দিলাম, আর হলুদ, লবণ, আর হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু যদি কালারের জন্য। এটা আস্তে আস্তে ফুটুক। আর এদিকে মাংস করবো, এই যে মাংস বের করে রাখছি, তো মাংসটার জন্য মশলা করি। আর এদিকে ভাত ফুটছে, এই যে মাংস হচ্ছে, মাংসটা বসিয়ে দিয়েছি। বসাইছি একটু আগেই, ভাই আসছিলো তো একটু কথা বলছিলাম ওর জন্য। ওর জন্য আর বসানোটা আমি দেখাতে পারিনি। মাংস তো সবাই পারে মোটামুটি, কম বেশি সবাই পারে মাংস বানাতে। তো এখানে একটু গন্ধরাজ লেবু কেটে রাখলাম। আর এই যে লাউ চিংড়ি, এই যে লাল শাক, আর মাংসটা হলেই হয়ে যাবে রান্না। ওই জায়গাটা এখন একটু গোছাবো, এই যে পুরো মেসি হয়ে আছে, এই জায়গাটা গোছাবো। আমার ঘরও আজকে পুরো উলটপালট হয়ে আছে, এগুলো একটু গোছাই নেব। এগুলো গুলটুস ঢাকনা, এই যে টিফিন বক্সগুলো করছে, ওর টিফিন বক্স ওগুলো ওর বাবারটা ওরটা দুজনেরটাই গুছাই নিছে। আর বিছানাটা মোটামুটি গোছানোই আছে, একটু ঝেড়ে নেব। যে গুলটুস খাচ্ছে, এই যে লাল শাক, ও লাউ চিংড়ি নেয়নি, এই যে লাউ চিংড়ি আর লাল শাক। এই যে শাক বলে ফেভারিট, ওই জন্য মুখটা এভাবে খাচ্ছিস। ঠিক আছে, ও খাওয়া দাওয়া করুক, কখন চিকেনটা দিব। এই যে কড়াইতেই রাখছি, এই যে চিকেন, ওকে চিকেনটা দিয়ে তারপর আমি খেতে বসবো। আর এদিকে গুলটুস টিভি দেখছে, কচা, হ্যাঁ ভুলভাল ক্যাঁকো সিরিয়াল দেখছে, চিল্লির সিরিয়াল তো না, বই সিনেমা মতো না, সিনেমা। তাড়াতাড়ি খা, চিকেনটা দিয়ে আমি খাবো। তো খাওয়া দাওয়া করুক, আমিও খাওয়া দাওয়া করি। শুনে তোমার কথা কি হয়েছে, দুগুলো কি হয়েছে, কি কি চলো চলো ওইদিকে, ওই ঘরে চলো, আসো এদিকে আসো, এদিকে আসো, কাম হিয়ার। আমার হাত ধরো, আমার ধলে না, চলো চলো। ওই যে বকা, এমনি তোমার কাছে আসবে না, তুমি বকা তো আরো আসবে না তোমার কাছে। এই যে ডুগলো নোংরা, ডাস্টবিন ধরে খালি, পচা ছেলে। ওঠো 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 ওঠো, হাঁটি হাঁটি, চলো হাঁটি হাঁটি পা পা, হাঁটি 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 পা পা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, চলো। এই যে ডুগলো এদিকে খেলছে, সাথে আমি পাশে আমি কফিটা আর একটা পকোড়া করে নিলাম আজকে একটু। এটা হচ্ছে মুসুর ডালের পকোড়া। আর এই যে ডুগলো, ওর হাতের মধ্যে সাদা সাদা, আমি ভাবছিলাম কি না কি হয়েছে, কিন্তু না, এটা হচ্ছে ও সাবু টাবু খেয়েছে, তো ওই জন্য হয়তো ওইটা লাগছে বলে ওরকম মনে হচ্ছে। তো খাওয়া দাওয়া করে একটু রেডি হয়, আমি আর সংগ্রাম একটু বেরিয়ে গেছি, একটু মার্কেটে যাব, হকাস কর্নারের ওইদিকে। এই রাস্তাটা তো আপনারা চেনেন, এটা প্রধাননগর ছিল। আর এটা হচ্ছে হিলকাট রোডটা মোটামুটি ফাঁকাই, দেখুন ফাঁকা ফাঁকা। তো এই যে হকাস কর্নারে চলে আসছি, এখান থেকে গুলটুসের কয়েকটা জিনিস কেনার আছে, কালার পেন্সিল কিনলাম, আর হচ্ছে পেন্সিল কিনলাম, আর একটা ব্যাগ ছিল কেনার, লাঞ্চ ব্যাগ, ওটাও কেনার আছে, ওটাও কিনলাম। তো ওখান থেকে আমরা এই যে বিধান মার্কেটে চলে আসছি। বিধান মার্কেটে এখান থেকে বাড়ির জন্য একটু মোগলাই পরোটা নেব বলে চলে আসলাম। তো এই যে এখানে মোগলাই পরোটা বানাচ্ছে দেখুন। তো মোগলাই পরোটা বানিয়ে বাড়িতে নিয়ে যাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।